আচ্ছা, এক্সাম্পলের কোনটা কোনটা হয়েছিল বলো তো দেখি। স্যার 9 নাম্বারটা হয়েছিল স্যার। প্রশ্নটা কি 9 নম্বরে বলো, বলো কোশ্চেনটা। স্যার লিমিট 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন করতে বলছে স্যার dx বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 মানে হ্যাঁ বুঝেছি। তাহলে এটা এলজেব্রিক ফাংশন চলে গেল। এখন ত্রিকোণমিতিক ফাংশন দেখো 11 আছে, 13 আছে, এগুলা কি ত্রিকোণমিতিক ফাংশন? 11, 13, 14 এগুলা কি ত্রিকোণমিতিক ফাংশন? তাহলে দেখো 13 নম্বর। স্যার গত ক্লাসের একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে অঙ্কের লাস্টে স্যার, ওই যে আপনি যখন স্যার লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ বলো, আর টেন্স টু ইনফিনিটি বসাচ্ছি। জি স্যার, লিমিট r টেন্ডস টু ইনফিনিটি ছিল, আর হ্যাঁ। স্যার dx ইন্টিগ্রেশন অফ dx বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 স্যার। সো এর পরের লাইনে স্যার আপনি করছেন কি স্যার, মানে ওই মানে লিমিটের সীমা স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করে দিয়েছেন স্যার, এটা কিভাবে হলো স্যার? মানে আগের লাইনে ছিল r টেন্ডস টু ইনফিনিটি, পরের লাইনে স্যার সীমাটা স্যার ইন্টিগ্রেশনের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ বুঝেছি। আর টেন্স টু ইনফিনিটি মাইনাস আর টু প্লাস আর ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এই তো। জি স্যার। এখন আমি যখন এই লিমিটটা উঠে যাবে তখন কি হবে, আর এর মান কি হবে, ইনফিনিটি বসাবো না? ও জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার হচ্ছে এখন? জি স্যার, ক্লিয়ার হচ্ছে। আমি তার তখন লিমিট রাখিনি, লিমিটটা কি বসাই দিছি। এখন 13 নম্বরে দেখো, এটা ত্রিকোণমিতিক ফাংশন। কি বলেছে, 0 to 2 পাই cos 3 theta 5 minus 4 cos theta d theta, এটা আছে। ত্রিকোণমিতিক ফাংশন যদি হয় সেখানে কি হবে, ইউনিট সার্কেল বলেছিলাম এর আগে। ইউনিট সার্কেল আবার কাকে বলে, যে স্যার কেন্দ্র 0 সার্কেলের 0 রেডিয়াস সেন্টার 1 0 0 রেডিয়াস কি 1, এর নাম হলো ইউনিট সার্কেল। সেই ক্ষেত্রে তোমার ধরতে হবে z ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা। এটা তুমি মডুলাস করো, দেখো ইউনিট সার্কেল পাওয়া যাবে। বুঝেছো তো? স্যার কেন ই টু দি পাওয়ার আই থিটা ধরলাম স্যার? যেহেতু এটা একটা ইউনিট সার্কেল হবে, তুমি এটাকে মডুলাস করো, উভয় পক্ষে মডুলাস দাও। কি বাবা, মডুলাস জেড মানে কি, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, প্লাস আই বাই, হ্যাঁ, আর ইটি দ্বারা আই থিটা মানে কি cos থিটা প্লাস cos আই থিটা প্লাস আই sin থিটা। সাইন থিটা। মডুলাস যখন উঠে যায় তখন কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পাশে যখন মডুলাস উঠে যাবে cos স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা। তাহলে কি পাবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত 1। এখন এটার উভয় পক্ষে যদি আমি বর্গ করি কি পাবো, এটা একটা ইউনিট সার্কেল জি স্যার। যার সেন্টার 0 0 রেডিয়াস 1। তাহলে আমি এই ক্ষেত্রে এইটুক কিন্তু আমি বোঝার জন্য লিখলাম, এই যে বক্সের মধ্যে যেটা রাখলাম। হ্যাঁ, তাহলে আমি কি ধরবো, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা আছে। তাহলে ডিজেড ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার আই থিটার সাথে কি ডি থিটা। তাহলে ডি থিটা ইকুয়াল টু ডিজেড বাই আই জেড, কারণ ই টু দি পাওয়ার আই থিটার ভ্যালুটা কত, জেড। কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার হয়েছে না হয় নাই? জি স্যার। জি স্যার। আমরা জানি cos থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস মাইনাস নয়, cos এর ক্ষেত্রে কি প্লাস,
ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই কি 2, আর সাইনের ক্ষেত্রে কি হয় মাইনাস আর নিচে কি 2i হয়। ফর্মুলা অয়লার থিওরেমের ফর্মুলা এইগুলা। তারপর cos থিটা এটা z এর মাধ্যমে যদি প্রকাশ করি z প্লাস z টু দি পাওয়ার মাইনাস 1 বাই কি 2, এরকম বলা যায়। তাহলে cos 3 থিটা কি পাবো z কিউব প্লাস z টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। একবারে লিখলাম cos 3 থিটা, বুঝছো তো নাকি 2 লাইন লিখতে হবে? না স্যার, বুঝছি স্যার। যেহেতু cos থিটা হইলে কত হয় পাওয়ার 1, তাহলে যেহেতু 3 থিটা তাহলে পাওয়ার কি 3। এখন আসো এতে 0 টু 2 পাই cos 3 থিটা d থিটা ডিভাইডেড বাই 5 মাইনাস 4 cos থিটা ইকুয়াল টু এই ক্লোজ কার্ভ সি। এই সিটা কি ইউনিট সার্কেল, তাই না? সি হলো একটা ইউনিট সার্কেল। cos থিটার ভ্যালু কত z কিউব প্লাস z টু দি পাওয়ার মাইনাস 3, 5 মাইনাস, আচ্ছা এটা ডিভাইডেড বাই কত 2 আছে, তারপরে 5 মাইনাস 4 cos থিটার ভ্যালু কত z প্লাস z টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2, আর d থিটার ভ্যালু কত dz বাই iz। দেখো এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারছো কিনা? উপরের যে মানগুলো আমি বের করলাম সেই মানগুলোই শুধু বসাইছি, আর কোনো কাজ করি নাই। স্যার বলো। স্যার ক্রস কার্ভ সি ওইটা কি শুধুমাত্র ওই যে ইউনিট সার্কেলের জন্যই বসাইলেন? হ্যাঁ, এখন এটা লিখতে হবে হোয়ার সি ইজ দা আচ্ছা। কি ইউনিট সার্কেল। কারণ আমি জেড যে আনলাম এটা কোথেকে আনছি, ইউনিট সার্কেল থেকে আনছি না? জি স্যার। হোয়ার সি ইজ দা ইউনিট সার্কেল as shown as in the কি ফিগার। তাহলে এখন ফিগারটা উপরে আঁকা লাগছিল, যেহেতু আঁকা হয় নাই তাহলে এখানেই আঁকলাম। তাহলে এটাই কি সি। বুঝতে পারছো তো? আর এটা রেডিয়াসটা কি 1, এটা ইউনিট সার্কেল। এটা ডিরেকশনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা এইটুকু বুঝতে? আমি কিন্তু ক্যালকুলেশন এখনো করি নাই। স্যার এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন ধরা হলো, নাকি স্যার এটা নিয়ম স্যার? অলওয়েজ কি থাকে আমার, তুমি যখন চিত্র কোনো অ্যাঙ্গেল তৈরি করো ইন্টারমিডিয়েট থেকে চিন্তা করো, এই জায়গায় এই জায়গায় থেকে কোন দিক যায়, অ্যাঙ্গেলটা কোন দিক তৈরি হয়, অলওয়েজ কি ঘড়ির কাঁটার বিপরীত দিক না? জি স্যার। ডিরেকশনটা অলওয়েজ কি ঘড়ির কাঁটার বিপরীত দিকটা তৈরি হচ্ছে। আচ্ছা এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে কোনটাকে, এই যে ক্লোজ কার্ভ সি জেড কিউব প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 4 ইন্টু জেড প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2।
এখন এটার ক্যালকুলেশন, উপরে যদি লসাগু করি জেড টু দি মাইনাস 3 মানে কি 1/z³ হয় না? কি বুঝতেছো তো কথা? জি জি স্যার। স্যার। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে প্রথমে 1/2i 2i না দিয়া লসাগু যদি করি, আচ্ছা এটা মুছে দেই, ইকুয়াল টু স্কয়ার সি z⁴ প্লাস 1 ডিভাইডেড বাই z³। খেয়াল করো নিচে যেটা আছে সেটা লসাগু 2 আর উপরে লসাগু 2, তাহলে এখানে কি হবে 10 মাইনাস 4z মাইনাস 4/z সাথে dz/iz এরকম হতে পারে। স্যার এটা বুঝি নাই স্যার। হ্যাঁ বলতেছি, এটা কি আছে z³ প্লাস z⁴ না? জি স্যার। এটা z⁴ মানে কি 1/z³ সূচকের নিয়মে। জি স্যার। তাহলে এটা লসাগু কি নিচে z³ গুণ z³ কি z⁴ প্লাস 1। জি স্যার, উপরেরটা বুঝছি z⁴ + 1। হ্যাঁ এখন এই 2 আর নিচে যদি লসাগু 2 হয় তাহলে এটা 5 দোকানে 10 হয়, ওই 2 আর ওই 2 ক্যান্সেল, উপরের বাই 2 আর এই নিচের বাই 2 কি ক্যান্সেল, তাহলে কি পেলাম 5 দোকানে 10 পেলাম আমি আগে। তাহলে 10 মাইনাস এই 4z মাইনাস 4/z। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এখন আসো ক্লোজ কার্ভ সি, তাহলে এই যে এখানে একটা জেড আছে যে নিচে, এটা লসাগু কি জেড হয় আর এখানে একটা 2 কমন যায়, তাহলে 5z মাইনাস 2z² মাইনাস 2z। বুঝতে পারছো তো? এখন এই 10 4 4 এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, আর ওই যে নিচে dz এর নিচে i আছে, আর যেহেতু 2z² আছে এটাকে আমি সামনে মাইনাস দিয়ে নিয়ে আসি, 1/2i সামনে মাইনাস ক্লোজ কার্ভ সি dz, তাহলে এখানে কি পাবো 2z²। ও এখানে একটু ভুল হয়েছে, 2z না, এটা শুধু 2 হবে, z তো এ নাই, তাহলে এখানে হলো 5z 2z² মাইনাস 5z প্লাস 2 পাবো, মাইনাস যেহেতু কমন নিছি। আর ওহো আর একটু তো ভুল হইলো, আচ্ছা এখন দেখো তাহলে এই যে একটা z³
এই জেড কিউবটা উপরের লাইনে বাদ পড়েছে, এখানে তাহলে কি হবে, এখানেও একটা জেড কিউব নিচে দিতে হবে, জেড কিউব জেড টু দি পাওয়ার 6 প্লাস 1। এখন এই ভিতরেরটাকে তোমার ই করতে হবে। স্যার আগের লাইনটা একটু বলবেন, বুঝিনি। আচ্ছা, আগের লাইন বলতেছি। এই যে এখানে একটা জেড কিউব ছিল, এটা এখানে লেখার কথা ছিল, জায়গা নাই বলে আমি এই পাশে লিখলাম, বুঝতে পারছো তো? আর উপরে 10 4 4, তাহলে আমি 2 এখান থেকে কমন নিলাম, আর ওই যে এখানকার আই নিলাম, আর এটা লসাগুর নিচে কি জেড হয়, সেই জেড আর ওই যে ডিজেড এর নিচে যে আই জেড আছে, ওই জেড ক্যান্সেল হইলো লসাগুর। জি স্যার। এখন ক্লিয়ার হয়েছে? এখন এইটাকে তোমার ইয়ে করতে হবে, মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর তো আর শেখানোর কিছু নাই, নাকি আছে? জেড কিউব, এটাকে মিডল ফ্যাক্টর করলে পাওয়া যাবে 2z-1 ইন্টু z-2, সাথে আছে ডিজেড। বুঝতে পারছো কিনা এইটুক, সেটা বলো আগে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে তাহলে পোল কোত্থেকে বের করতে হয়, নিচের ঠিক ঠিক। তাহলে জেড ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু কি হাফ, এই দুটা ইউনিট সার্কেলের মধ্যে আছে। দ্য পোলস আর কি পাবো, জেড কিউব ইন্টু 2z-1 z-2 ইকুয়াল টু কি 0, কি পাবো এত? z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু হাফ, z ইকুয়াল টু কি 2, এই তিনটা পাওয়া গেল। The poles z equal to 0 and z equal to half inside the circle কত c। তাহলে z equal to 0 এবং z equal to half কি ইনসাইড, কারণ z equal to 2 কি ইউনিট সার্কেলের বাইরে চলে যাচ্ছে। জি স্যার। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। স্যার জেড ইকুয়াল টু 0 কি ডাবল পুল না ট্রিপল পুল? ট্রিপল পোল। জি স্যার, ট্রিপল পুল হওয়ার কথা। না, আমি ডাবল পোল তো লিখি নাই কোথাও, শুধু পোল লিখছি। জি স্যার, মানে ওই আগে ট্রিপল পুল তো পাই নাই কখনো, কিন্তু এটা মনে হচ্ছে ট্রিপল পাওয়ার পুল। 3 যে। জি স্যার, এই জন্যই ভাবছি। z equal to 0 is a triple pole. অথবা পোল অফ অর্ডার কত 3। ক্লিয়ার হয়েছে কিনা? এখন আসো, তাহলে রেসিডিউ নির্ণয় করতে হবে। Residue at z equal to 0 is
a minus 1 equal to কি হবে 1 by factorial 2 d square by dz square into নিচে লিখলাম z minus 0 whole cube z to the 6 plus 1 2z minus 1 z minus 2 এইটুক বুঝতে পারছো কিনা ক্লিয়ার স্যার এখানে m এর মান 3 স্যার না স্যার? হ্যাঁ m এর মান 3 জি স্যার। কয়জন কানেক্ট হইছো এই লাইন ক্লিয়ার কিনা এটা বলো স্যার বুঝতে পারছি স্যার। সবাই বুঝেছো বুঝছি তাহলে স্যার। z minus 0 হোল কিউব মানে z কিউব এই z কিউব আর নিচের z কিউব ক্যান্সেল আর ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত 2 তাহলে z tends to 0 d square by dz square কি থাকলো এখানে উপরে থাকলো z to the power 6 plus 1 নিচে থাকলো কি 2z minus 1 into z minus 2 এই পর্যন্ত থাকলো এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে দুইবার স্যার 2টা কই গেছে স্যার? 2 ফ্যাক্টোরিয়াল তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে স্যার 1/2টা তো মনে হয় বাদ পড়ছে স্যার। হ্যাঁ হাফ বাদ করেছে এখন দুইবার ডিফারেন্সিয়েট করতে পারবা না নাকি করে দিতে হবে কি দুইবার ডিফারেন্সিয়েট করতে পারবা না করে দিব স্যার করেই দেন স্যার। এটা অনেক বড় ডি বাই ডিজেড একবার ডেরিভেটিভ করলে কি ভি স্কয়ার আচ্ছা তাহলে এটা আরো একটু এক্সপ্লেন করে নেই ডি স্কয়ার বাই ডি জেড স্কয়ার জেড টু দি পাওয়ার 6 প্লাস 1 এটাকে যদি আমি গুণ করি একটু আগেই করা হয়েছিল 2z স্কয়ার মাইনাস 5z প্লাস কি 2 হাফ স্যার লিমিটটা স্যার আছে একটা লিখে তার একটা বাদ করে হাফ লিমিট z
z tends to 0, d square by dz square, z to the power 6 plus 1, 2z square minus 5z plus 2, half তাহলে v স্কয়ার 2z স্কয়ার মাইনাস 5z প্লাস 2 তার হোল স্কয়ার u বাই v স্যার মেথডের ডেরিভেটিভ স্যার বলো। স্যার নিচের যে টার্মটা আছে সেটাকে যদি আমি উপরে গুণাকারে লিখি হোল টু দি পাওয়ার -1 দিয়ে, তাহলে তো স্যার আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েটটা করতে পারি, তখন স্যার ইজি হইতো না? হ্যালো হতে পারে ইজি, কিন্তু হতে পারে ইজি। আরো একটা নিয়ম আছে আরেক জায়গায়, সেটা অন্য জায়গায় করে আইনা বসাতে হয় লন নিয়া। আচ্ছা যাক, লিখে ফেলছি, লিখছি, ওইভাবেও করতে পারবা। কি ওইভাবে লিখবো? d square by z square, z to the power 6 plus 1, 2z square minus plus 2 তার পাওয়ার কি -1। কিন্তু এইভাবে কি সোজা হবে? মনে হচ্ছে না তো। স্যার দুইটাই বড় হবে স্যার, এটা বড় হবে ওটা বড় হবে। কোনোটাই ছোট মনে হচ্ছে না, তাই না? জি স্যার। d by dz, তাহলে u ডিফারেন্সিয়েট v, এটাও কি ছোট? এটাও তো অনেক বড়ই হচ্ছে। তাহলে পাওয়ার -1টা সামনে আসলো, z to the power 6 plus 1, 5z plus 2 তার পাওয়ার কত? -2 প্লাস z স্কয়ার মাইনাস 5z প্লাস 2 তার পাওয়ার -1, 6z to the power 5। তাও তো হয় নাই। আর এইখানে তো আরেকটু বাদ পড়লো, এই যে এটার, স্যার ওখানে গুণ, সেটা আরেকবার করতে হবে তো ডিফারেন্সিয়েট। হ্যাঁ এইটুকু আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। জি স্যার। কি হবে? 4z minus 5 into 4z minus 5। না, এইটা কি ছোট হবে? এটা তো আমার মনে হয় আরো বড় হচ্ছে। into 4z minus 5, তারপরে হলো প্লাস 2z square minus 5z plus 2 into v ডিফারেন্সিয়েট u, কি পাবো এটা? 6 into z to the power 5। 5 এই পাওয়া যাবে। সবার শেষে কি থার্ড ব্র্যাকেট, আবার তো ডিফারেন্সিয়েট রয়ে গেল। বুঝো নাই ঘটনা? ডিফারেন্সিয়েট তো আরেকবার রয়ে গেল। স্যার অনেক বড় হবে স্যার এটা। হ্যাঁ, কিন্তু স্যার এটা এখানে অনেক সুবিধা বড়। হচ্ছে কি সবগুলা পাওয়ারে চলে যাবে, তখন জাস্ট পাওয়ারের ওই ডিফারেন্সিয়েশনটা করলেই হয়ে যেত। বাট এর আগের বার যেভাবে আপনি করতে নিছিলেন ইউ বাই ভি, তখন বারবার ভাগ আকারে আসতো, তো পাওয়ার গুলো আরো বড় হয়ে যেত। আচ্ছা যাক, দেখা যাক কি হয়। এখন তো ইউবি ডাব্লিউ হইলো এটা।
ফার্স্ট পার্টটা তো ইউবি ডাব্লিউ হয়ে গেল, তাই না? এটা ইউ, এটা ভি, আর এটা কি ডাব্লিউ। স্যার এগুলা গুণ করে দিলে একটা বড় চেয়ে বহুপদী চলে আসবে। হ্যাঁ, কিন্তু এই যে পাওয়ার -2 তো আর গুণ করতে পারবা না। ঠিক আছে, এই দুইটা গুণ করে দেই। ইকুয়াল টু হাফ লিমিট z টেন্ডস টু 0 d by dz। এটা দুইবার লিখি, যেহেতু তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ, মাইনাস, এটাকে আগে গুণ করি। z⁶ এর সাথে 4z গুণ করলে কি হয়? 4z⁴ মাইনাস 5z⁴, তারপর হলো প্লাস 4z মাইনাস 5 ইন্টু 2z² মাইনাস 5z প্লাস 2, তার পাওয়ার কি -2, একটা অংশ, প্লাস হাফ লিমিট z টেন্ডস টু 0, এইটার গুণ। এটা কত হবে তাহলে? 6 দুগুণে 12। ও, তা তো গুণ করা যাবে না, এটা তো পাওয়ার -1, বুঝো নাই? এটার পাওয়ার -1, এটা তো গুণ হচ্ছে না। তাহলে 6z⁵ ইন্টু -1, এই হলো। ও আচ্ছা, এখন তো আবার d বাই dz বাদ পড়লো, আরেকবার ডেরিভেটিভ। এখন আসো উপরেরটাকে, ইকুয়াল টু মাইনাস হাফ লিমিট z টেন্ডস টু 0। এখন এটার ডেরিভেটিভ, এটা ইউ ইন্টু ভি, এটা ইউ আর এটা কি ভি। তাহলে ইউ কনস্ট্যান্ট, এটার আবার পাওয়ার -2 সামনে আসলো, 4z⁴ 5z⁴ প্লাস 4z -5, আর এটা 2z² মাইনাস 5z প্লাস 2, তারপর -3 ইন্টু এটাকে গুণ করলে 4z -5, একটা প্লাস এইটুকু এখন যদি ডিফারেন্সিয়েট করি, 4 7 28 z⁴ মাইনাস 5 6 30 z⁵ প্লাস 4 ইন্টু এই যে যেটা আছে, কোনটা আছে, 2z² মাইনাস 5z প্লাস 2, তার পাওয়ার কত -2, একটার ডেরিভেটিভ হলো, প্লাস পরেরটা হাফ বাদ পড়লো, আবার হাফ লিমিট z টেন্ডস টু 0, এটার ডেরিভেটিভ পরেরটাও ইউ ইন্টু ভি। তাহলে -1 সামনে আসলো, 6z⁵, এই ব্র্যাকেটটা না দিলেও হয়,
6 z to the power 5 into 2z square minus 5z plus 2 তার পাওয়ার মাইনাস 2 ইন্টু এটাকে আবার ডেরিভেটিভ করলে 4z minus 5 প্লাস এই 6 আর 5 মিলে কি 5 6 30 z to the power 4 2z square minus 5z plus 2 তার পাওয়ার মাইনাস 1 এটা কিন্তু 2 এখন লিমিট বসাও z এর মান 0 যেখানে z আছে সেখানেই 0 তাহলে মাইনাস হাফ এখানে বসাও 0 0 এখানে থাকবে কি মাইনাস 5 বুঝতে পারছো তো z এর ভ্যালু 0 বসাও মাইনাস আর এই মাইনাস মিলা কি প্লাস 10 তারপরে 2 to the power minus 3 into minus 5 প্লাস এগুলো 0 হলে এটা হলো 4 2 to the power minus 2 4 into 2 to the power minus 2 একটা গেল তারপর হলো প্লাস হাফ যেহেতু z আছে এখানে 0 তার মানে পুরাটাই 0 এখানে z to the power 4 আছে পুরাটাই 0 পরের অংশ পুরাটাই 0 তাহলে এই জায়গায় আসো রেজাল্টটা কি পাওয়া যাচ্ছে মাইনাস হাফ মাইনাস 5 10 50 ডিভাইডেড বাই 2 কিউব কত 8 প্লাস 4/4 মানে কি 1 তাহলে মাইনাস হাফ 8 মাইনাস 50 প্লাস 8 50 থেকে 8 গেলে কত হয় মাইনাস 42/8 হ্যাঁ মিলে গেছে তো দেখা যায় ভুল হয়নি 2 আর 42 কাটলে কত 21 মাইনাস হচ্ছে প্লাস 21 বাই কত 8 কি বুঝতে পারছো না বোঝো নাই জি স্যার হ্যালো জি স্যার বুঝতে পারছি স্যার কানে টাচো না সব বের হয়ে গেছে স্যার একটু স্যার যে জেডের মান যে স্যার বসাইছেন ওই যে z equal to 0 জি স্যার যেখানে z আছে সেখানেই 0 বসাই দিলে যোগ বিয়োগ ছোট হয়ে গেল স্যার 10 into 2 to the power minus 3 into minus 5 এটা একটু দেখা বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই না বলার তো কিছু নাই এই জায়গাতে আসো আমি কলম নিচে যা জায়গায় বুঝছো তো এই যে কলম জি স্যার z এর মান 0 বসাও এইটা 0 এইটা 0 এইটাও 0 তাহলে -2 into -5 কত হলো স্যার মাইনাস প্লাস 10 প্লাস 10 জি স্যার আর z এর মান 0 বসালে 0 আর 0 তাহলে 2 থাকে 2 এর পাওয়ার কত -3 জি স্যার ইনটু 4z z এর মান 0 বসালে কি 0 -5 মানে কিন্তু -5 জি স্যার বুঝছি স্যার প্লাস এই যে প্লাস z আছে 0 z আছে 0 তাহলে কি হলো 4 থাকলো ইনটু এটা 0 এটা 0 2 2 এর পাওয়ার কত -2 তাহলে 4 ইনটু 2 টু দি পাওয়ার -2 তাহলে এটা কি নিচে আসলে 2 টু দি পাওয়ার 2 মানে কি 4 উপরের 4 আর নিচের 4 কাইটা কি হলো 1 আর পরের যে টার্ম প্লাস দিয়া যেটা এই যে z টু দি পাওয়ার 5 আছে এখানে z এর মান 0 বসালে এখানে গুণ যতই থাক না কেন সব 0 জি স্যার ওটাও 0 হবে স্যার প্লাস 3 z টু দি পাওয়ার 4 আছে 0 0 বসে পুরো 0 জি স্যার
এই যোগ বিয়োগ কিন্তু নিজেদেরই পারার উচিত ছিল। বইয়ে তো করে দেয় নাই, বইয়ে তো এক লাইনে লিখে দিছে, আলাদা আরেক জায়গায় করে এখানে এটা বসাইছে। আচ্ছা, তারপরে রেসিডিউ এট জেড ইকুয়াল টু কি, হাফের জন্য বাকি রইল হাফটা কি সিম্পল ফুল, জি স্যার, ডেরিভেটিভ হবে না। ডেরিভেটিভ হবে না। হাফ ইজ এটাকে বি মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করলাম। কি পাবো তাহলে, লিমিট জেড টেন্স টু হাফ, কোনো ডেরিভেটিভ নাই, তাহলে ওয়ান বাই যেটা সেটাও নাই, তাহলে কি পাবো এটা, জেড মাইনাস হাফ জেড টু দেওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই জেড কিউব। এই যে 2z আছে যেটা, এটা যদি 2 একটা কমন নেই তাহলে কি পাবো, জেড মাইনাস হাফ পাবো কাটা দেওয়ার জন্য। তারপরে কি জেড মাইনাস 2, দেখো বুঝতে পারছো কিনা, তাহলে এটা ক্যান্সেল, লিমিট জেড টেন্স টু হাফ, এই নিচে একটা হাফ আলাদা আসলো, তাহলে থাকলো কি জেড টু দেওয়ার 6 প্লাস 1, নিচে থাকলো কি জেড কিউব ইন্টু জেড মাইনাস 2। এখানে মান বসাও, জেড এর মান হাফ বসাই দাও, তাহলে হাফ, তাহলে উপরে জেড টু দেওয়ার 6, তার মানে কি হাফের পাওয়ার 6, 1/64। একবারে লিখে দিলাম 1/64 প্লাস 1, নিচে কত হবে 8, 1/8 হাফ মাইনাস 2, হাফ, তাহলে উপরে কি হবে 64 প্লাস 1 মানে কি 65, নিচে 64 চলে আসলো, আর এটা হবে কি 8 দুগুণে 16 লিখে দিলাম একবারে। হ্যাঁ, 1 মাইনাস 4, -3। তাহলে 16 আর 64 কাটাকাটি যায়, কত হয় 4, 4 16 64, তাহলে হাফ ইন্টু উপরে হলো 65, 4 ইন্টু -3, তাই না, 1 - 4 মানে -3, 3 4 12, 12 দুগুণে কি 24, একটা মাইনাস, তাহলে -65/24। স্যার বলো। স্যার একটু উপরে, জি স্যার। স্যার আগের দিনের ম্যাথে স্যার যেখানে আপনি মানে মাত্র যেটাতে জেড এর মানটা বসাই দিলেন, ওখানে স্যার উপরে নিচে মানে জেড এর মান বসানোর আগে উপরে নিচে হচ্ছে এল হসপিটালের রুল অনুযায়ী একবার ডিফারেন্সিয়েট করে নিছিলাম স্যার, এত উপরে না স্যার, নিচেই, এই যে এইখানেই স্যার জেড ইকুয়ালস টু হাফ, মানে এই রেসিডিউটাতে আচ্ছা, আগের দিনের ম্যাথে স্যার। না বুঝেছি, এখন তো কাটাকাটি যাচ্ছে, দেখাই যাচ্ছে, বুঝতে জি পারছো স্যার, তো। জি স্যার। এল হসপিটালও করতে পারো, কিন্তু এল হসপিটাল করলে তো এখানে কঠিন হয়ে যাচ্ছে, নিচে 3টা গুণ আকার আছে, তাহলে এটা কাটা ও দিয়ে দিলে, উপরে নিচে কাটা দিয়ে দিলে তার এল হসপিটালে আসা লাগছে না, আচ্ছা বুঝো নাই। জি স্যার, বুঝতে পারছি, মানে কাটাকাটি গেলে তখন আর এল হসপিটাল হ্যাঁ, করার কোনো দরকার নেই। না না, কাটাকাটি গিয়ে যদি ওইটাকে আমি ভ্যানিশ করে দিতে পারি, যেটার জন্য 0/0 হচ্ছে, জি স্যার, হ্যাঁ, ওই টার্মটা যদি আমি বিতাড়িত করে দিতে পারি, তাহলে আর রেল জি স্যার। হসপিটালে যাওয়ার দরকার নাই। আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমি রেসিডিউ বের করলাম। তাহলে এখন আমরা কি জানি, মনে আছে, এতে এই যে এখানে দেখো -1/, একবার অনেক উপরে রেসিডিউ নির্ণয় করার আগে এই যে -1/2i স্কয়ার সি জেড টু দি পাওয়ার 6 প্লাস 1/z³ ইন্টু 2z - 1 ইন্টু z - 2 dz, এটা ইকুয়াল টু কি 2πi সাম অফ দ্য রেসিডিউসেস। জি স্যার। 2πi সাম অফ দ্য রেসিডিউসেস।
এতে আমরা কি জানি ক্লোজ কার্ভ সি z টু দি পাওয়ার 6 প্লাস 1 z কিউব 2z minus 1 z minus 2 dz equal to 2 pi I sum of the residue, তাই না? a minus 1 plus b minus 1, অথবা এই মান দুটাও লিখে দিতে পারি। মান দুটাই লিখে দেই। মান দুটা কি ছিল? একটা হলো 21 বাই 8 আর একটা মাইনাস 65 বাই 24 ইমপ্লাইজ। এখন এটার উভয় পক্ষে -1/2i দেই, কারণ দেখো আমার ওই যেখানে গেছিলাম আমি রেসিডিউ নির্ণয় করার আগে -1/2i আছে না? জি স্যার। তাহলে উভয় পক্ষে -1/2i দিতে হবে, অথবা একবারও দিয়ে দিতে পারতাম। ক্লোজ কার্ভ সি z টু দি পাওয়ার 6 প্লাস 1 z কিউব ইনটু 2z minus 1 z minus 2 dz ইকুয়াল টু, তাহলে ডান পাশে তো -1/2i দিতে হবে, ইনটু কত 2 পাই i ইনটু এটা লসাগু একবারে লিখে দেই। লসাগু কত 24, ঠিক না? জি 3, স্যার। তাহলে 3 21 কত 63 জি বিয়োগ 65। এখন এই 2i এবং 2i কাটা, তাহলে উপরে কি থাকবে -পাই ইনটু -2 ডিভাইডেড বাই কি 24, তাহলে মাইনাস হয়েছে প্লাস 2 কাটলে পাই বাই 12, এটাই অ্যান্সার। দেখো কারো প্রশ্ন আছে কিনা। দেখো তো কারো কোশ্চেন আছে কিনা। কি কথা বলতেছ না যে? স্যার বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। এই এক অঙ্ক দিয়েই তো আজকের এক ক্লাস শেষ করে দিলা। ডেরিভেটিভটা তোমরা নিজে করতে পারতা, কিন্তু মিশামিশি আমাকে এই ঝামেলা করে টাইম শেষ করলা। হ্যাঁ, তাহলে মুছে দেই, ডিলিট করে দেই। জি স্যার। স্যার মোবাইলেও পেজ মনে হয় ই হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? যে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে সেই ক্ষেত্রে ইউনিট সার্কেল নিতে হবে। ইউনিট সার্কেল ইকুয়েশনটা কি? z ইকুয়াল টু দি রাইট থিটা, এটা করলে কি পাওয়া যায়? ইউনিট সার্কেল পাওয়া যায়। এখন z এর ফাংশনটাকে থিটার ফাংশনে কনভার্ট করা হয়েছে।
তাহলে থিটার মান কত হতো 0 থেকে 2 পাই এর মধ্যে? দেখো লিমিট তাই আছে প্রশ্নে, লিমিট 0 to 2 পাই। আচ্ছা ঠিক আছে, আজকে আর নতুন করে করা যাবে না, টাইম হবে না। এই ত্রিকোণমিতির ফাংশন যেগুলো আছে, যে কয়টা আছে, হ্যাঁ, এই যে 14 নম্বর আছে, আর হলো এক্সারসাইজের দেখো ত্রিকোণমিতির যেটা আছে, এগুলো তোমাদের ত্রিকোণমিতির এক্সারসাইজ আছে 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, এগুলা তোমার ত্রিকোণমিতিক ফাংশন আছে। 54 নম্বর, 51, 52, 53, 54, এই 4টা, এগুলা তোমরা তাহলে তোমাদের রইল কি অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করবো কিভাবে স্যার? ওই যখন ক্লাস হবে। আচ্ছা। আচ্ছা তাহলে ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।